বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। টুডে ট্রফি বেসিক নলেজ ফর সিভিল ড্রয়িং সেকশন। বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনার কাছে যতই ক্রিটিক্যাল ড্রয়িং আসুক না কেন, যদি আপনার সেকশন নলেজ থাকে তাহলে যে কোনো ড্রয়িং আপনার একদম সহজ হয়ে যাবে। অনায়াসে আপনি বুঝতে পারবেন। সেকশন না বুঝলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। সেই সেকশনের নলেজ আজকের ভিডিওতে পাবেন। যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। ধন্যবাদ। শুরু করছি তাহলে। দেখুন, আপনার সামনে একটি গ্রাউন্ড বিম বা প্লিন বিমের ড্রয়িং আছে, দেখা যাচ্ছে। এই দেখুন, এখানে লেখা আছে পিবি। দেখুন, এখানে মার্কিন কাটা আছে। এই সামনে যে স্কোয়ার মতন আছে এটি আপনার কলম, আর এই যে লম্বা লাইন আছে এটি বিম আছে, প্লিন বিম। এখানে লেখা আছে PB10, এর আগে লেখা আছে PB1। তার মানে পিবি মানে প্লিন বিম। এখানে প্লিন বিম, এটা সব প্লিন বিম। আর এই যে কোনায় আছে যেটা কর্নারে, এটি আপনার কলম আছে। এর কলম কী করে আমি জানলাম কলম আছে? এখানে দেখুন C51 লেখা আছে, C52, সি এটি আছে আপনার 53, এটা 54। এটি কলম নাম্বার। এটা কলম নাম্বার কী করে বুঝলাম? চলুন কলম শিডিউলে গিয়ে দেখি। দেখুন, শিডিউল অফ কলম C51, 52, 53, 54, 55, 56, 57, 58, এগুলি আপনার কলমের নাম্বার। এরপর কলমের সাইজ এখানে ডিটেলস আছে। 350 বাই 450, মানে 35 সেন্টি বাই 45 সেন্টি। বুঝতে পারলেন? তাহলে ওটি কলম। এটি জানা গেল। এই স্কোয়ার যেটা আছে এটি কলম আছে। এ সি মানে কলম, C57, 58, এগুলি সবই কলম। এবার মূল বিষয় হলো এখানে কি কি হবে, কিভাবে করতে হবে। তাহলে আমার সেকশনে যেতে হবে। প্রত্যেকটা ড্রয়িংয়ে কিন্তু এইভাবে সেকশন কাটা থাকে। দেখুন, এখানে কাটা আছে, এ তীর চিহ্ন দেওয়া আছে, এখানে অন লেখা আছে, এ পাশেও অন লেখা আছে। তার মানে এটি অন সেকশন। চলুন কোথায় আছে অন সেকশন গিয়ে দেখি। দেখুন, সেকশন অন। ওই যে বিম দেখিয়েছিলাম, এটি আপনার সেই বিম। এখানে লেখা আছে পিবি মানে প্লিন বিম, এটি আপনার বিম। এইবার বিমের নিচে কি আছে? এই 350 বা 450 দেখালাম, এটি আপনার কলম আছে, সি লেখা আছে, C56। তাহলে বুঝতে পারলেন উপরেটা বিম, এই পিবি লেখা আছে, এটা থেকে বুঝতে পারলাম এটা প্লিন বিম। এরপরে লেখা আছে C56, মানে 350, এখানে 35 সেন্টি লেখা আছে, এটি কলম। এর নিচে এ তো লেখা নেই, এটি কি? এটি নাম্বার দেওয়া আছে 1PC 310A। এটি আপনার ফুটিং নাম্বার। আর এই ফুটিংয়ের হাইট আছে আপনার 80 সেন্টি বা 800 mm। এই ফুটিংয়ের নিচে যেটা আছে এটা আপনার PCC। মাটি কাটার পরে এই PCC করে তারপরে আমরা ফুটিং করতে হয়। 1PC 310A, এটি কিন্তু ফুটিংয়ের নাম্বার। এবারে ফুটিংয়ের সাইজ, হাইট আছে কিন্তু এটা 650 বাই 650, মানে 65 সেন্টি বাই 65 সেন্টি। এই ফুটিংয়ের সাইজ, লম্বা চওড়া, আর হাইটটাও এখানে দেওয়া আছে। এই ফুটিংয়ের রড 16 ডায়া, 16 mm ডায়া, 125 সেন্টার, 4.5 ইঞ্চি। এইবার টপের রডে চলে গেল 12 রডের
200 সেন্টার মানে 8 ইঞ্চি সেন্টার। এই ফুটিং আছে না, এই ফুটিংয়ের রডের ডিটেলস এটি। এখানে দেখুন আরেকটি ড্রয়িং আছে, এই যে স্কোয়ার মতন আছে, এটি কলম। এই যে স্কোয়ার মতন আছে, এর পাশে এই যে লম্বা লাইন আছে কলমের পাশ দিয়ে, এটি আপনার বিমের ড্রয়িং। আর এখানে দেখুন 6 লেখা আছে, তীর চিহ্ন দেওয়া আছে, এটি সেকশন। এখানে দেখুন অন লেখা আছে, তার মানে এটি আপনার সেকশন। তাই 1 কোথায় আছে দেখব। চলুন, এখানে পাশেই আছে সেকশন অন। নিচে দেখুন এটা বিম আছে, বিমের পরে আছে এই যে এটা আছে ব্রিক মেশনারি ওয়াল, ব্রিক ওয়াল লেখা আছে। এখানে দেখুন লেখা আছে -0.400 mm, মানে এফজিএল লেভেল থেকে 400 ডাউনে বিমের, এই যে বিম আছে বিমের টপ লেভেল। বুঝতে পারলেন? -0.400, এর মানেটা কি? টিওসি, টপ অফ কংক্রিট। বুঝতে পারলেন? টিওসি মানে টপ অফ কংক্রিট। এখানে এফজিএল লেখা আছে, ফ্লোর গ্রাউন্ড লেভেল আপনার 00 লেভেল। 00 লেভেল থেকে আপনার সব কিছু দেখতে হয়। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তার মানে 00 লেভেল থেকে এটি উপরে যাবে, প্লাস আছে 150 উপরে যাবে, আর এটা মাইনাস আছে, এটা নিচে আসবে। তাহলে 00 লেভেলটা কি? প্রত্যেকটা সাইডে 00 লেভেল থাকে। এই সাইডের 00 লেভেল 99.85, দেখুন 99.850 মিটার এই লেভেলটা। এই লেভেলটা থেকে নিচে গেলে 400 নিচে গেলে তাহলে এটা মাইনাসে যাবে, মাইনাস হয়েছে, উপরে গেলে প্লাস হবে। এটা বুঝতে পারলেন? তো এটি যদি 98.85 হয় তাহলে এটি কত হবে? তাহলে 99.85 থেকে -0.4 করে দিলে এই লেভেলটা পেয়ে যাচ্ছি। এইবার 99.85 থেকে প্লাস 0.150 করে দিলে উপর লেভেলটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারলেন? এটি আপনার ফ্লোর লেভেল, গ্রাউন্ড ফ্লোর লেভেল, এফজিএল লেভেল 99.85। এটি প্রত্যেকটা সাইডেই আছে। যদি আপনার না জানা থাকে, সাইডের ইনচার্জ আছে, জিজ্ঞাসা করে নেবেন, পেয়ে যাবেন। তাহলে আজ এ পর্যন্তই। আপনাদের সামনে নতুন নতুন ট্রফি নিয়ে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি একটু ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। ধন্যবাদ। অল দ্য বেস্ট, ভালো থাকবেন।